জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগপত্র আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ অভিযোগ আমলে নেন। এর মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের কোনো মামলার চার্জশিট আমলে নিল আদালত। এদিন বিদেশে পলাতক শেখ হাসিনা সহ দুজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিশতি। জুলাই গণ আন্দোলনে রাজধানীর চানখাঁরপুলে আন্দোলনরত ছাত্র জনতার উপর পুলিশের নির্বিচার গুলিতে মারা যান শিক্ষার্থী আনাস সহ ৬ জন। গেল অক্টোবরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩০ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে আনাসের পরিবার। ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনকে অভিযুক্ত করে গত ২১ এপ্রিল পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয় তদন্ত সংস্থা। রোববার আলোচিত সেই হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক অভিযোগপত্র বা ফরমাল চার্জশিট জমা দেয় প্রসিকিউশন, যা ছিল জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের প্রথম আনুষ্ঠানিক অভিযোগ। শুনানির পর অভিযোগপত্র আমলে নিয়ে ৩ জন আসামিদের হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। ৮ আসামির মধ্যে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৪ জন এখনও পলাতক। ডিএমপির যে সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা 8 জনের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। যারা সরাসরি চাইনিজ রাইফেল ব্যবহার করে মানুষকে হত্যা করেছে, ভিডিও ফুটেজে যাদেরকে আইডেন্টিফাই করা গেছে, তাদেরকে আমরা বিচারের জন্য সোপর্দ করেছি। পাশাপাশি তাদের যারা সুপিরিয়র কমান্ডার ছিল, যারা সরাসরি নির্দেশ দিয়ে মানুষকে হত্যা করেছিলেন, যারা উপস্থিত থেকে নির্দেশনা দিয়েছেন, যারা পাশে থেকে ফ্যাসিলিটেট করেছেন, এই সমস্ত লোকদেরকে আমরা বিচারের জন্য আজকে সোপর্দ করেছি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। শেখ হাসিনা বিভিন্ন ব্যক্তির সাথে কনভারসেশনের মাধ্যমে যে শক্তি প্রয়োগ, লিথাল ওয়েপন ব্যবহার করে বিক্ষোভকারীদেরকে হত্যা করার যে নির্দেশ দিয়েছিলেন, সেগুলো আমরা এখানে দাখিল করেছি। কিন্তু তাকে এই মামলাতে সরাসরি আসামি করা হয়নি, কারণ তার বিরুদ্ধে সেপারেটভাবে চার্জশিট দাখিল হয়েছে এবং সেখানে তার বিরুদ্ধে আলাদাভাবেই আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ফরমাল চার্জ দাখিল করা হবে। এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা শাকিল আহমেদ বুলবুলকে ২৫ মের মধ্যে সশরীরে বা আইনজীবীর মাধ্যমে বিচার কাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। এ বিষয়ে ৭ দিনের মধ্যে 2টি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আদালত। কন্টেম্পট প্রসিডিংসে সাধারণত নোটিশ জারি হওয়ার পরে পত্রিকাতে বিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু স্বচ্ছতার স্বার্থে, আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করার স্বার্থে কেউ যাতে প্রশ্ন তুলতে না পারেন, সে কারণেই এই আসামিদেরকে কন্টেম্পট প্রসিডিংসে হাজির হওয়ার ব্যাপারে পত্রপত্রিকায়, দুটো বহুল প্রচালিত পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ যেটা দিয়েছেন, সেটা নোটিফিকেশন আকারে পত্রিকা ছাপার নির্দেশ দিয়েছেন। এদিন জুলাই আন্দোলনে ঢাকার আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দিন ধার্য ছিল। প্রসিকিউশন সময়ের আবেদন করলে 24 জুন পর্যন্ত সময় দেন ট্রাইব্যুনাল। সেটা আজকে হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।